तुम धीरे 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 आइयो रे तुम धीरे 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 आइयो रे चंदे रईशे आइशो मुर्शे चंदे रईका दिलम अहमर गोलार हार महाराज चंदे रईते आइशो गोस पग चंदे तुम्हार जन्म रईका दिलम अहमर गोलार हार ओरे अब्बा तुमी सैया मुर्शिद रे तुमी धीरे धीरे शीशन धीरे जाना तुमी धीरे सैया शीशन धीरे जाना आइयो रे अल्लाह 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 আমার পিয়া মোহন জগনে সারগো মেরে আমার পিয়া তোর জলদি সারগো মোরে দেখি আমার তোরে হেইটা দিব আমায় রেখে ফেকি মারহাবা আমার ঘরে হেইটা দিব আমায় রেখে ফেকি মারহাবা हरे भाई तेरे नूर नबी आई बोरे हाय तेरे नूर नबी आई बोरे मेरे मुर्शिद रे तुमी धीरे धीरे शीशन धीरे चला आइयो रे तुमी धीरे सैया शीशन धीरे चला आइयो रे महाराज अल्लाह 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 गाँव से पदरे में धीरे भैया पीछन पीरे आइयो रे तुमी धीरे धीरे पीछन पीरे आइयो रे मरहबा अल्लाह 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 हम सुनते तुमी मुर्शिद तुमसे तुम्हें बाबा पार नैया बाबा अल्लाह अल्लाह तेरे लिया भैया दयाल निरंसाया तुमसे तुम्हें बाबा पार नैया बाबा अल्लाह 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 हम सुनते तुम्हें बाबा नैया दयाल दस पाको हमसे तुम्हें बाबा पार नैया बाबा अल्लाह 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 तेरे मुर्शिद अल्लाह 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 हम शमसे तुम्हें बाबा पार नैया दयाल मुर्शिद हमसे तुम्हें बाबा पार नैया हमारा चल तोरी भैया दयाल नुरुद्दीन छाया हमसे तुम्हें बाबा पार नैया अल्लाह 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 जल्दी
সইবার শক্তি যায় দয়াল রে যত দুঃখ তাই আমার মিরান সইবার শক্তি যায় আমি মরণ কালে একবার যেন তোমার দেখা তাই রে দয়াল মরণ কালে একবার যেন তোমার দেখা তারা সকলের সকলে আছে রে দয়াল আমার কেহ নাই বাবা আল্লাহ আল্লাহ সকলের সকলে আছে রে দয়াল আমার কেহ নাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রবিউল সুন্নি চাঁদের হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মাস, ওই মাসে আমাদেরকে নাম দরকার লাগে মোহাম্মদ মাসুদ সাহেবের বাড়িতে ওনাদের পূর্বপুরুষের স্মরণে কবরবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নুরানি ইমানি জলসা এবং সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সুন্নি মহাসম্মেলনে আমার পরে যিনি তাকরীর পেশ করবেন মন মাতানো আলোচক পীরজাদা হযরত মাওলানা নাসিমউদ্দিন চৌধুরী আল কাদরি সাহেব দৌরা সিস্তিয়া দরবার শরীফ, আমার আগে তিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার রৌনক ও রোশন হযরত মাওলানা আনোয়ার হোসেন সুন্নি আল কাদরি সাহেব। আল্লাহ পাক হুজুরের নেক হায়াতে তয়্যিবা দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল চাঁদের পরে রবিউল সানি চাঁদে আমাদেরকে ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে আসার বসার তৌফিক টুকুন দিয়েছেন, সেই জন্য শুকরিয়া তার উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশে পাশে যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, যিনি শাফিয়ে কাউসার, উম্মতের দরদি, যিনি উম্মতের জান, উম্মতের ঈমান, নবী দু জাহান রাহমাতাল লিল আলামিনের দরবারে অসংখ্য দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। তার পাশাপাশি হুজুর গৌসে পাক পীর মীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী কাদাসাল্লাহু সিরুল আজিজ হুজুরের স্মরণে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য শুকরিয়া তার উচ্চ সুরে বলি আবারও আলহামদুলিল্লাহ। বাবা, আমরা যখন যার যার বাড়িতে ছিলাম, আমরা এখন একটা প্যান্ডেলের নিচে, যেভাবেই হোক, ছোট হোক বড় হোক, প্যান্ডেলের নিচে মাটির মধ্যে আমরা বসে রয়েছি, দেখতেছি একজনের বাড়ি, দেখতেছি একটা প্যান্ডেল। মূলত আমার রাসূল হাদিস শরীফে বলেছেন, হে আমার সাহাবা কেরামগণ, তোমরা কি দুনিয়াতে জান্নাতের ফল খাইতে চাও? বলুন না আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, যে নবী রাহমাতাল লিল আলামিনের কোনো তুলনা নাই, বেনজির বেমিসাল রাহমাতাল লিল আলামিন, যে নবী আমার আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইতো না। আমার আল্লাহ ডাক দিয়া কই, লাউলা মা খালাকতুল আফলাক, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কোনো কিছু বানাইতাম না গো নবী, আমি না আসমান বানাইতাম, না জমিন বানাইতাম, না লৌহ বানাইতাম, না কলম বানাইতাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম
না যদি আপনারে আমি আল্লাহ যদি সৃজন না করতাম, আমি যদি আপনারে আমি আল্লাহ যদি না বানাইতাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনারে বানাইছি গো নবীজি। আমি আল্লাহ ছিলাম একা, নয় ছিল কোন শাখা। তখন আমি আল্লাহর প্রেমের একটা দরকার, প্রেমের একজন মানুষের দরকার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবীরে বানাইয়া সকল নবীগণ আমার আল্লাহর জন্য পাগল, আর আমার নবীর জন্য স্বয়ং আমার আল্লাহ পাগল। বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিনের দরবারে এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের আলোচনা শুনলাম, জাহান্নামের আলোচনা শুনলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ জান্নাত নিজের চোখের মধ্যে দেখলাম না, জাহান্নাম নিজের চোখের মধ্যে দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদেরকে একটু জান্নাত দেখাইতে পারতেন, আপনি যদি আমাদেরকে জান্নাত দেখাইতেন, বলুন না আল্লাহু আকবার। জান্নাত দেখাইতে পারি কিনা? এই বিশ্বাস আসেনি? কারণ জান্নাত আমার নবীর পাগল, শুধু জান্নাত আমার নবীর পাগল না রে, আমার নবীর প্রেমে যারা রঙিন, আমার নবীর প্রেমে যারা পাগল, তাদের জন্য জান্নাত পাগল। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমার কোন আশিক, আমার কোন উম্মত যদি নেককার বান্দা হয়, ওই বান্দার চোখের এক ফোঁটা পানি রে আমার আল্লাহর জাহান্নামে ডরায়। বলুন না সুবহানাল্লাহ। বান্দার চোখের পানি আল্লাহর জাহান্নাম ডরায়। বাবা বান্দা কেমন বান্দা? আমার নবী কয়, ও আমার সাহাবা কেরামগণ, অবশ্যই তোমাদেরকে আমি জান্নাত দেখাবো, অবশ্যই তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবা কেরামগণ, আনা মিম্বারি, আমি নবী যেই মিম্বরে খুতবা দেই, মিন রিয়াজিল জান্নাহ, মিম্বরের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর রিয়াজুল জান্নাত, যারা হাজী সাহেব, যারা মক্কা মদিনায় গেছেন তারা চিনবেন। নবীজির রওজা মুবারকের পাশে ছোট্ট একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। কি? রিয়াজুল জান্নাহ। ছোট্ট একটা জায়গা, যে জায়গার মধ্যে আমার নবী খুতবা দিতেন। আমার নবী কয়, দুনিয়ার মধ্যে এটা হচ্ছে একটা জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা আলোচনা মন হয়ে গেছে, এক বেহুদা বিয়া করছে। কি করছে? বিয়া করছে। বেহুদা বিয়া করছে। দেখেন আমরা কেন ইমাম মানি? ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, ইমাম হানাফি, হানাফিরে কেন মানি? ইমাম শাফিরে কেন মানি? ইমাম হাম্বলিরে কেন মানি? বাবার চার তরিকার চার ইমাম আমরা কেন মানি? যদি আপনি ইমাম না মানেন, আপনি যদি চার তরিকার ইমাম না মানেন, আমাদের বর্তমানে কিছু ভাই বাহির হইছে, তারা বলে নিজেরা আহলে হাদিস। কি হাদিস? আহলে হাদিস বলে, তারা কোন ইমাম মানে না। কি করে না? ইমাম আবু হানিফার মানে না, ইমাম শাফিঈর মানে না, ইমাম হাম্বলির মানে না, ইমাম মালিকের মানে না। বাবা আমি এই ঘটনাটা যদি বলি, আপনারা সংক্ষিপ্তে বলতে বলবেন কেন ইমাম ধরা আমাদের দরকার, কেন আমরা পীরের হাতে বায়াত হওয়া দরকার, কেন আমাদের পীর আমাদের মুর্শিদ দরকার। যখন এক ব্যক্তি বিয়া করছে, করার পরে সংসার জীবনে টুকটাক ঝগড়া হয় না? হয়নি? যারা বিয়া করছে আপনার অভিজ্ঞতা বেশি। কি গো, সংসার জীবনে টুকটাক ঝামেলা হয়। একদিন কুশার করে কইতাছে, তোরে যদি আমি বাইরে জান্নাতে না হরাইতে পারি, তাহলে আমি তোরে তালাক দিয়া দিলাম। কি করে দিলাম? কথা কাটছে পরিমাণে কথা। বাইরে বলে জান্নাত যদি না দিতে রে, তালাক দিলাইছে বউরে। এখন দুনিয়ার আলেমরে গিয়া কই, হুজুর রাগের মাথায় বউরে তো আমি কইছি তালাক দিয়া দিলাম। সকল হুজুররা কয় বউ তালাক। কি কয়? সকল হুজুররা বলতেছে বউ তালাক হয়ে গেছে। সমস্ত হুজুররা বউ তালাক হয়ে গেছে ফতোয়া দিল। ওই পাগলা বেড়া কান্নাকাটি করে, বেকুব মানুষ বউয়ের জন্য রাস্তার মধ্যে বয়ে কান্দে। কি করে? বউয়ের জন্য রাস্তার মধ্যে বৈশা কান্দে। এই মুহূর্তে আমার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের একজন ছাত্র রাস্তা দিয়ে চলে যায়, ডাক দিয়ে কই, বাইরে তুমি
কান্নাকাটি করে কেন রে ভাই? তুমি কান্নাকাটি মনে করো কেন? ওই বেকুবটা ওই মানুষটা ডাক দিয়া গো ভাই রে, আমি রাগের সুরে আমার বউরে আমি তালাক দিয়ে দিছি। কি করছি? আমার বউরে আমি তালাক দিয়ে দিছি। ওই মানুষটা বলতেছে, ভাই কিভাবে আপনি তালাক দিয়েছেন? আপনি জানেননি একজন অনেক বড় শায়েখ আছে, একজন অনেক বড় আলেম আছে, তার নাম ইমামে আবু হানিফা। ও ভাই, তুমি যদি ইমামে আবু হানিফার দরবারে চলে যাও তাহলে হয়তো তুমি সমস্যার সমাধান পাইতে পারো। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যাওয়ার পর ওই ব্যক্তিরা বলতেছে, হুজুর, ও হুজুর গো, আমি রাগের মাথায় আমার স্ত্রীকে আমি তালাক দিয়ে দিছিলাম গো হুজুর। ইমামে আজম আবু হানিফা জিজ্ঞাসা করতেছে, বাবারে তুই কিভাবে তালাক দিছস? কিভাবে তোর বউরে সারাসারি করছস? ইমামে আজম আবু হানিফার কাছে বলতেছে, হুজুর, আমি একদিন রাগের মাথায় মারতে মারতে বলছিলাম, পরে মারতে মারতে যদি জান্নাতের ভিতরে না ঢুকাইতে পারি তাহলে তুই কালকে থেকে তালাক হয়ে যাইবে। বলুন না আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, ওরে পাগলা, তোর বউ তালাক হইছে না? কি হইছে না? কোন পাগলে নাচি দেহে গেডা, পাগলে তো কারণ নাচি উঠে গেছে, পাগলে নাচতেছে। ও সারা দেশের আলেমরা কইলো বউ তালাক। এই হুজুর কি কথা কয়, আমার বউ বলে তালাক হইছে না? বলুন না আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা আল্লাহর ওলি ছিলেন গো, এমন বড় একজন আকাবির, এমন বড় একজন কিতাবের আলেম ছিলেন, একটা মাযহাবের ইমাম। আমরা যে মাযহাবে অনুসরণ করি, আমরা ইমাম আবু হানিফার মাযহাব অনুসরণ করি, এমন একজন মাযহাবের ইমাম। উনি বলতেছে, পাগলা, তোর বউ তালাক হইছে না? তখন পাগলার ডাক দিয়া কইল, পাগলা, যা বাড়িতে চইলা যা, তোর স্ত্রীর নিয়ে আয়। পাগলা স্ত্রীর নিয়ে আসলো। স্ত্রীটা খুব চালাক চতুর ছিল। স্ত্রীরা ডাক দিয়া গিয়া ইমামে আবু হানিফার পায়ের মধ্যে লুটাইয়া পড়ছে, হুজুর গো, আপনি নাকি এমন কথা বলেছেন, আমাদের সারাসারি নাকি হয় নাই? হুজুর বলতেছে, অবশ্যই আমি বলেছি। ওই যে আলেমদের কাছে পাগলা গিয়েছিল ফতোয়া আনার জন্য, সমস্ত আলেমেরা ইমামে আবু হানিফার প্রতি বিরুদ্ধে দাঁড়াইছে। কি করছে? সব আলেম এক রাস্তা, আর উনি একলা এক রাস্তা। সব আলেমে কইতেন, হুজুর, জীবনে তো বহুত কোরআন পড়ছি, জীবনে তো বুখারী শরীফ বহুত পড়ছি, জীবনে তো তিরমিজি শরীফ বহুত পড়ছি, জীবনে তো নাসাই শরীফ বহুত পড়ছি। হুজুর, অনেক কিতাব আমরা পড়ছি, কোন জায়গার মধ্যে এমন মাসালা কইতা পাই নাই। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া কয়, যদি তোমরা নবীর প্রেম লইয়া তোমরা কোরআন হাদিস তালাশ করো, নবীর মহব্বত লইয়া যদি কোরআন হাদিস তালাশ করো, আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে, আমার নবী সমস্ত কিছুর সমাধান দিয়া গেছে। বলুন না আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ওই আলেমগুলো এক সাইডে দাঁড়ায় রইলেন। পাগলারে ডাক দিয়া কয়, পাগলা, তোর কি বাড়িতে সম্পত্তি কিছু আসেনি? বলতেছে, হুজুর আছে। তো তুই কি মক্কা মদিনা যাওয়ার মতো টাকা আসেনি? তো নাই। কি গো? নাই। হুজুর কয়, তোর বউ দরকার না, তুই এমনি থাকা দরকার। ও বউ দরকার, এমনি থাকা চলে না। যদি বউ পাইতে চাস মক্কা মদিনায় তোর যাইতে হবে। বলুন না আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা ডাক দিয়া কয়, ওরে আলেম সম্প্রদায়, আমার নবী বলেছেন, নবীর ঘর থেকে মিম্বর পর্যন্ত মিন রিয়াজিল জান্নাহ। ও আমার সাহাবা কেরাম, দুনিয়াতে যদি কেউ জান্নাত দেখতে চাও, দুনিয়াতে যদি তোমরা কেউ জান্নাত দেখতে চাও, তাহলে এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়বা। মনে করবা তোমরা জান্নাতের ভিতরে নামাজ পড়তেছ। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর এই হাদিস যখন ইমামে আজম আবু হানিফা বললেন, ওই পাগলারে নিয়ে গেলেন। পাগলারে ডাক দিয়া কয়, তোর স্ত্রীর আস্তে আস্তে সর দিয়ে এটার ভিতরে ঢুকাই। বলুন না আল্লাহু আকবার। ওই পাগলার বউ তালাক হইল না, ওই পাগলার বউ টিকে রইয়া গেল। এই জন্য বাবা, আমার নবীর মিম্বার থেকে এই রওজা পর্যন্ত জায়গাটারে জান্নাত ঘোষণা করা হয়েছে। আমার নবী আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, ও আমার সাহাবা কেরাম, ও আমার
সামনে যেই জলসার ভিতরে আল্লাহ পাকের গুনাহ কীর্তন হয়, রাসূল পাকের শানমান বলা হয়, যেই জলসার ভিতরে ওলি আল্লাহর সম্মান বলা হয়, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। আজকে দেখতে দেখা যাইতাছে একজনের বাড়ির উঠানে বইসা রইছেন, মূলত কিন্তু কুদরতে আল্লাহ পাকের জান্নাতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা আলোচনা সেই দিকে নয়, আমার আলোচনা আমি প্রথমে যে আয়াতটুকুন পড়েছি আপনারা সবাই জানেন, সূরা ফাতিহার আমি আয়াত পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও জগৎবাসী রে, জগৎবাসী তোমরা সঠিক সরল পথে চলো। কি পথে চলো? হ্যাঁ, তোমরা সঠিক সরল পথে চলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক সরল পথে চলো। এখন আমরা সঠিক সরল পথ এইভাবে চিনব, সরল সঠিক পথ এইভাবে জানবো। আল্লাহ পরের আয়াতে বলতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জগৎবাসী রে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই রাস্তার মধ্যে আমার নিয়ামত পাপ্পা বান্দাগুলো গিয়েছে, সেই রাস্তার মধ্যে আমার গাউসে পাক চলেছে, সেই রাস্তার মধ্যে আমার খাজা গরিবের নওয়াজ চলেছে, সেই রাস্তার মধ্যে নষ্টবরী মুজাদ্দিদ আল-হুসাইনি চলেছে, সেই রাস্তার মধ্যে বাংলার গভর্নর হযরত শাহজালাল মুজাররদি আমানি চলেছে। ওই রাস্তারে তোমরা অনুসরণ করো। বলুন না আল্লাহু আকবার। এই রাস্তা অনুসরণ করতে বলছে কে? কে বুঝছেন বাবা? বড় সূরা না, সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ কয়, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ওই রাস্তা যদি পাইতে হয়, যারা এই রাস্তা পাইছে, আনআমতা এটাকে মানা বলা হয়, আরবিতে আনআমতারে মানা বলা হয়। আপনাদেরকে ব্যাখ্যা গ্রামাটিক্যাল বললে আপনারা বুঝবেন না, আপনাদেরকে সহজ ভাষায় বলি, আনআমতা এমন বলা হয় মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বলুন না আল্লাহু আকবার। ওই রাস্তার মধ্যে সর্বপ্রথম চলেছে মিনান নাবিয়িন, সর্বপ্রথম নবী রাসূলগণ এই রাস্তার মধ্যে চলেছেন। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন, যারা আমার নবীর জন্য কলিজা কুরবান করে দিয়েছে, যারা আমার নবীর জন্য সাহাবা কেরামগণ জান কইরা দিয়েছে, আমার নবীর সামনে গিয়া দাঁড়াইছে। আমার নবী যখন রাস্তা দিয়ে যাইতো, আবু জাহেল যখন আমার নবীরে মারার প্ল্যান করত, আবু জাহেল যখন আমার নবীরে মারার প্ল্যান করত, এই সময়ের মধ্যে আমার নবীর সাহাবীরা সামনের দিকে দাঁড়ায় থাকতো, আমার নবীর পিছনের দিকে তাকায় থাকতো। সাহাবা কেরামদেরকে সাহাবীরা জিজ্ঞাসা করত, আমার নবী জিজ্ঞাসা করত, ও আমার সাহাবী রে, ওরে আমার সাহাবী, তোমরা কেন আমি নবীর সামনে দিয়ে আটো, কেন আমি নবীর পিছন দিয়ে আটো? আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সামনে দিয়া কেন আটি গো নবী জানেননি? সামনে দিয়া আটি এই জন্য, কারণ যদি আবু জাহেলের বাহিনী আপনার মধ্যে তীর মারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শরীরে লাগার আগে আগে যেন আমাদের শরীরে লাইগা যায়। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করে, সাহাবী রে, তুমি দেখা যায় অনেকের পিছনে পড়ে গেছো, তুমি কেন পিছন দিক দেখাতো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, পিছন দিকে এই জন্য হাঁটি গো নবী, যদি পিছন দিক আবু জাহেল বাহিনী আপনার উপর আক্রমণ করে, আগে যেন আমার বুকে তীর বিদ্ধ হয়, যেন আপনার শরীরে স্পর্শ না করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
দুনয়নে রাসূল পাক দেখে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো পাশে সাহাবা আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো সবাই দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ফলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে ফলে কেমন হতো অষ্টমেশে অন্যরতে বিলালের মধুর গান যে আননে ছিল এমন প্রেম দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো খেলছে শিশু হাসান হুসেন পাশে দয়াল নবী কেমন ছিল সেদিন সমদিনার দেখছে সব সাহাবী খেলছে শিশু হাসান হুসেন পাশে দয়াল নবী নবী পাক জবানে ডাকলো হাসান শুনলে কেমন হতো নবী পাক মুবারক নাতি হুসেন দেখলে কেমন হতো রাসূল পাক দেখলে কেমন হতো
আমার নবীর সাহাবীরা এমন পাগল ছিলেন আমার নবীর সাহাবী হযরত আম্মার বিন ইয়াসির আমার নবীর একজন সাহাবী ছিলেন যাকে আম্মার বিন ইয়াসির আগুনের মধ্যে জ্বালানোর জন্য এই ইহুদি বাহিনীরা এই মুনাফিক বাহিনীরা আম্মার বিন ইয়াসিরের উপরে এমন কষ্টদায়ক যন্ত্রণা দিছে আম্মার বিন ইয়াসির যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় আম্মার বিন ইয়াসির যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় আমার নবী ডাক দিয়ে কয় আম্মার রে তুমি ভয় পাও না কারণ আমি জানি তুমি সত্য নবীর সত্য কালিমা গ্রহণ করেছো তুমি সত্য নবীর সত্য কালিমা পড়েছো ওরে আম্মার ইব্রাহিম নবীর যখন আগুনের মধ্যে ফেলাইছিল আমার আল্লাহ ইব্রাহিমের উদ্ধার করছিল কিনা বুঝিনি এই যে কি পূজা দশরা পূজা চলতেছে ইব্রাহিম নবীরে বাবা আগুনে ফালানোর একমাত্র কারণ মূর্তিরে সরায়া মূর্তি বাইয়া লাইছি মূর্তি খানা দিকা মূর্তির কাম ধরে বাইরে গেছি আমি ইব্রাহিম নবীর আলোচনার ভিতরে ঢুকবো না আমার নবীর সাহাবী আম্মার বিন ইয়াসির আমার নবীর এমন পাগল ছিল আম্মার বিন ইয়াসির একজন কৃতদাস ছিল আম্মার বিন ইয়াসির যখন আমার নবীর কালেমা শুনলো আমার নবীর নাম শুইনা আম্মার বিন ইয়াসির কালেমা গ্রহণ করলো আম্মার বিন ইয়াসির যে মালিকের কৃতদাস ছিল ওই মালিক ছিল ইহুদি ওই মালিক ছিল বেদুইন ইহুদি ওই মালিক কি মারা ছেলেটা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে অন্ধকার কবরে যখন দিবে আমারে তাকিও নবী গো আমার শিয়রে দেখিব আপনারে বিনয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনারে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনারে জীবনের গুনাহ ধরিয়ে পড়ে দয়া করিয়া নিয়ে দয়া দয়া করিয়া নিয়ে দয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে মাফেরা আল্লাহ নূর নবীর খাতিরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে মাফেরা আল্লাহ নূর নবীর খাতিরে করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিন ইয়াসির আমার নবীর পাগলা সাহাবী ছিল আমার বিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাজের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে কাজের মধ্যে যাই ইয়া রাসূলুল্লাহ কয় ঘুমাইতে যাই ইয়া রাসূলুল্লাহ কয় খাওনে যাই ইয়া রাসূলুল্লাহ কয় আম্মারের মালিকটা ছিল ইহুদি কি আছে আম্মারের মালিক ছিল ইহুদি ইহুদি ডাক দিয়ে কইরে আম্মার তুই তো আমার কাছে কিনা তুই তো আমার কিনা গোলাম তুই তো আমার কৃতদাস তুই কেন মুহাম্মাদের নাম জপস বলুন না আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়া সি দাম দিয়ে কই মালিক
কেন জানে এই নামের মধ্যে এত মধু, কেন জানে এই নামের ভিতরে এত স্বাদ, কেন জানে এই নামের ভিতরে কি আকর্ষণ, আমি নিজেও বুঝতে পারি না। আম্মার বিন ইয়াসির যখন এই কথা কইল, আম্মার বিন ইয়াসির যখন আমার নবীর নাম খাইতে লয়, আমার নবীর নাম ঘুমাইতে লয়, আমার নবীর নাম কাজের মধ্যে লয়, মালিকটা যখন ইহুদি, মালিকটা আমার নবীর নাম সহ্য করতে পারে না, আমার নবীর নাম সহ্য করতে পারে না। আম্মার মালিক কি করলো, আম্মার কি করলো, আম্মার মালিক চলে গেল ইহুদি লিডারের কাছে, ইহুদি লিডারের কাছে ডাক দিয়ে কই, লিডার গো, ও লিডার, এই মুহাম্মদের নাম আমার কৃতদাস আম্মার, মুহাম্মদের নাম গাইছে জায়গা জায়গায় জপে, কাউনের মধ্যে জপে, কাজের মধ্যে জপে, ব্যবসার মধ্যে জপে, যত জায়গায় আছে মুহাম্মদের নাম জপে। ও লিডার, আমার কৃতদাসের দেইকা দেইকা আমার ছোট্ট ছোট্ট যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলো আম্মারের সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ কয়, বলেন না সুবহানাল্লাহ। যদি আমার বিন ইয়াসির এমন ভাবে আমার নবীর সঙ্গে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা না বুঝে দিন, না বুঝে ধর্ম, আম্মার বিন ইয়াসিরের মুখের কথা শোনার পর, আম্মার বিন ইয়াসিরের মুখের কথা শোনার পর, আমার বাচ্চা নিয়ে তার সাথে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কয়, বলেন না আল্লাহু আকবার। আম্মার বিন ইয়াসিরের মা, আম্মার বিন ইয়াসিরের মালিক যখন এই ইহুদি লিডারের কাছে নিয়ে গেলেন, আম্মার বিন ইয়াসিরের ডাক দিয়ে কয়, আম্মা